নমস্কার, মিম ক্রিয়েশনের নতুন অধ্যায় সকলকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো। আজকে একদম এসে গেছি খিদিরপুরের একেবারে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে। আমাদের এখানে খিদিরপুরে জগন্নাথ দেবের মন্দির আমি এতদিন দেখাতে পারিনি, কিন্তু আজকে একদম সুযোগ করে চলে এসেছি। আমার একদম বাড়ির কাছেই। তোমরা যদি আসো তাহলে একদম খিদিরপুর স্টেশন থেকে একদম 2 মিনিটের পথ, একদম এখান থেকে স্টেশনটা দেখা যাচ্ছে। তোমরা এখানে আসতে পারো, স্টেশনেও আসতে পারো। আর শিয়ালদা দিয়ে যদি আসো 227 বাস নম্বর, ওই বাসে করে এসে একদম খিদিরপুর একদম এইখানেই নামিয়ে দিচ্ছে। ওখান থেকে একটুখানি এসেই জগন্নাথ দেবের মন্দির। আমরা ঢোকার আগেই বলি, এই দেখো শু স্ট্যান্ডে কিন্তু কোনো জুতো রাখার কোনো পয়সা লাগে না। আর এই যে আমি এই সামনেই দাঁড়িয়ে আছি, এবার ঢুকবো মন্দিরে। তোমরা অবশ্যই করে, আর পাশেই রয়েছে দেখো বাটমঙ্গলা মন্দির, এটা লক্ষ্মী দেবীরই মনে হচ্ছে। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অবশ্যই করে ভিডিওটা দেখতে দেখতে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, আর কমেন্টসে জানিও কেমন লাগছে এই ভিডিওটা। একটা সাংঘাতিক সুযোগ, তোমরাও অবশ্যই করে আসার চেষ্টা করো। চলো আমরা ভেতরে ঢুকি, কি দেখাই এবার দেখতে পাবে। ভেতরে যাই, চলো। আমরা ঢুকলাম ভেতরে। সামনেই দেখো গম্বুজ, আর উপরে আছে গরুর, আর এই নিচে আছে দেখো রাধাকৃষ্ণের মূর্তি, একদম সবই পাথরের। ঢোকার মুখে একেবারে রাধাকৃষ্ণের মূর্তি। এই সামনেই দেখো কত বড় উঠোনটা, ঢোকার মুখেই দেখো এদিকে অফিস রুম, আর এইদিকে যেটা রয়েছে এটা বিয়ের জন্য এই স্টেজ বানানো হয়। যখন যাদের বিয়ের অর্ডার হয় তখন ওরা এইভাবে স্টেজটাকে সাজায়। দেখো মণ্ডপটা কি সুন্দর করে সাজিয়েছে, বিয়ের মণ্ডপে। সেই দিনেই আমরা যেদিনে গেছি সেই দিনেই বিয়ের একটা চলছে। আর সিঁড়ি দিয়ে উঠে গেলেই আমরা জগন্নাথ দেবের দর্শন পাবো। তার আগে দেখিয়ে দিই আমরা, এই পাশটাই হচ্ছে রিসেপশন হলটা। এই যে দেখতে পাচ্ছ রিসেপশন হলটাকেও সুন্দর করে সাজিয়েছে। আর এই পাশে আমরা যে ওইদিকে যাচ্ছি সেটা হচ্ছে অফিস ঘর। এই যে অফিস ঘরের এই যে পাশে দেখো এইখানে টিকিট কাউন্টার কাটতে হয়, এই যে ভোগ এখান থেকেই দেওয়া হয়। আর কুপন কাটতে হয়। কুপনটা কিন্তু আগের দিনকে তোমরা ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে দেখবে ওই আগের দিনকে তোমরা কুপনটার জন্য বুক করতে পারো। আর ওখানে গিয়ে এসে তোমরা ওই কুপনটা কালেক্ট করে নেবে, এখান থেকেই ভোগ পাবে। আর ভোগ ঘর আছে, সেটাও দেখাচ্ছি। এবার আমরা সিঁড়ি দিয়ে উঠছি, একদম দেখতে পাবো এবারে পুরীর একেবারে জগন্নাথ দেবের পুরীর যে মূর্তি দেখেছো ঠিক সেই আদলেই একদম জগন্নাথ দেবের মূর্তি। আমরা উঠে গেছি, আর এখান দিয়েও গেটটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সামনে। আর ওপর থেকেও দেখতে পাবে বিয়ের স্টেজটাকে। এই দেখো এসে গেছি একদম জগন্নাথ দেবের মূর্তি। এবার দেখো এই যে জগন্নাথ দেবের মূর্তি দেখো, পুরীর আদলে একদম ওখানকার মতোই, কিন্তু পুরীর মূর্তি অনেক বড়, এখানের মূর্তি সেই তুলনায় একটু ছোট। এই জগন্নাথ দেব, পাশেই রয়েছে সুভদ্রা, তার পাশেই রয়েছে বলরাম। দেখো এবার দেখো কেমন লাগছে, এবার দেখো কি অপূর্ব। এই যে কাঠের সব মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এখানে আছে প্রণামী বক্স, আর এই যে কাঠের সব মূর্তিগুলো দেখো এখানে কি সুন্দর করে হাতের কাজগুলো দেখো, অপূর্ব সুন্দর। একেবারে আমরা সত্যিই মানে আশ্চর্য হয়ে গেছি যে একেবারে আমাদের বাড়ির সামনে খিদিরপুর কতটুকু। তোমরা ইচ্ছা করলেই যেতে পারো ওখানে। একেবারে এই যে ওপরে উঠে ওনারা পুজো করছিলেন, আমরাও গিয়ে পুজো দিলাম। আমরা কিন্তু সন্ধেবেলায় গেছি, সন্ধ্যা আরতিও দেখলাম, তোমাদেরকে দেখাবো, দেখতেই পাবে সন্ধ্যা আরতি। এই দেখো মূর্তি দেখো, এই হনুমানজির মূর্তি, আশেপাশে সব ঠাকুরের মূর্তিগুলো আছে। মন্দিরটা দেখো অপূর্ব, কারণ তোমার মন্দিরটা আরও বড় হতে পারতো, কিন্তু পাশেই আছে একেবারে রেল লাইন। আর তোমার মন্দিরের এই পাশটায় দেখতে পাবে বাঁ পাশে রয়েছে গণেশের মূর্তি। এই দেখো গণেশজিকে সাজানো হচ্ছে কি সুন্দর করে গণেশ। আর এই যে এই পাশে দেখো রেল লাইনটা আমি বলেছি একেবারে গায়ে, সেতু মন্দিরটা আরও অনেক উঁচু করতে পারতো, কিন্তু রেল লাইনটা অনেক পুরনো,
সেই জন্য মন্দিরটা পরে তৈরি হয়েছে বলে মন্দিরটা বেশি উঁচু হয়নি, কিন্তু একদম পুরীর আদলেই তৈরি করা হয়েছে। এখানে বিমলা দেবীর মূর্তি রয়েছে। এখানে প্রত্যেকটা ওই চত্বরে সুন্দর করে অনেক ঠাকুর বা গোল করে একেবারে সুন্দর করে স্টেজ করে করে দেখানো হয়েছে। এই পাশে রয়েছে দেখো হনুমানজির মূর্তি, তোমরা গেলে সব ঠাকুরকেই দর্শন করতে পারবে। এই যে পাশেই রয়েছে লক্ষ্মী দেবীর মূর্তি, বিমলা মা। হ্যাঁ, এই যে তার পাশেই রয়েছে লক্ষ্মী মন্দির। এই দেখো লক্ষ্মী মন্দিরেও সব প্রত্যেকটা ঠাকুরই দেখতে পাবে, এখনো সুন্দর করে সাজানো হচ্ছে। আর পাশে এই পাশে দেখো ছোট একটা জগন্নাথ দেবের মূর্তি। এখানে এই যে খাটটা রয়েছে এখানে ঠাকুরকে শয়ন দেওয়া হয়। আর একটা এই যে এটা দেখতে পাচ্ছ, এটা গেস্ট হাউসটা। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা বলো বা রিসেপশনের ব্যবস্থা বলো, বিয়ে বাড়ির ব্যবস্থাও করা হয়েছে। কত বড় হলটা করেছে, এটা এখনো কাজ চলছে, মিস্ত্রিদের রং হচ্ছে দেখতে পাচ্ছি। আর আমরা সামনেই দেখতে পাচ্ছি, দেখো এখানে হলটা ছাড়াও যাদের অনেক বড় বিয়ে তাদের এই ব্যবস্থা। আর এইখানে দেখো বিয়ে চলছে, তার জন্য ওদের ওয়েডিং যে শ্যুট হয় সেই শ্যুটগুলো তোলা হচ্ছে। এই দেখো এখান থেকে মন্দিরটা দেখো একদম ওই তিন থাকেই পুরীর মতন আদলেই তৈরি হয়েছে। আর ওই যে ওপরের যে পতাকাটা দেখতে পাচ্ছ, ওই পতাকাও কিন্তু ওই পুরীর ইয়ের মতোই চেঞ্জ হয়। হ্যাঁ, ওনার সঙ্গে গল্প করছিলাম আমরা, ওই যে মূর্তিটা। আর এই যে দেখতে পাচ্ছ এই যে রথের চাকা, এই চাকা কিন্তু একদম পুরী থেকেই আনা হয়, পুরী থেকে এসছে। ওই রথ পেরিয়ে যায়, তারপরে এসে যায় এই চাকা। তারপরে এটা হলো অতিথি ভবন। এখানে তোমরা যদি যারা দূর থেকে আসবে তারা এখানে ঘর বুক করতে পারো। এখানে এসিও আছে, নন এসিও ঘর আছে। দেখো দেখতে পাবে ঘরটা, আমরা ওই জন্য দেখানো হয়েছে, যারা দূর থেকে আসবে তারা এখানে ঘর বুক করতেও পারো। আর তার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে তোমরা ফোন করে সব জানতে পারবে। এই দেখো এখানে রুম দেখানো হচ্ছে। আর দেখো এসি এবং নন এসি দু রকমই দেওয়া আছে। তোমরা কল করে জানতে পারবে কত চার্জ, কত কি, তোমরা সব ওখান থেকে জানতে পেরে যাবে। এই জন্য আমরা ঘরটা দেখিয়েছি, আমাদের তো বাড়ি কাছেই, আমাদের দরকার পড়বে না। শুভেচ্ছা, ভালোবাসা। এই জগন্নাথ মন্দিরে এসেছি, আপনারাও সবাই আসবেন, ভীষণ ভালো সুন্দর একটা জায়গা। আমি সারাদিন এসে খুব ভালো আছি, এখানে শান্তিতে আছে। আপনারাও আসুন, এই মন্দিরটা ভীষণ এই দেখো এসে গেছি। এটা দেখো এটা হচ্ছে সমাধিস্থল, মানে বলাটাও খুব মানে ইয়ে লাগছে। এখানে 12 বছর পর পর ওই জগন্নাথ দেবের যে মূর্তিগুলো বানানো হয়েছে সেইগুলো ওখানে ওই মাটির মধ্যেই সমাধি করা হয়, যেটা হ্যাঁ নতুন মূর্তি আবার আনা হয় ওই নিয়ম দিয়েই। আবার ওখানে যেরকম যে বানানো হয় সেই আদলে এখানে বানানো হয়। আর এখানে ওই যে বিয়ে হচ্ছে দেখতে পাচ্ছ, ওদের সিঁদুরদান হলো, ওই যে ওই বিয়েটা দেখালো সেটা ওই সিঁদুরদান হয়ে ওরা বেরোচ্ছে। আর ওইখানে সমাধিস্থলের পাশেই রয়েছে স্নান স্থান, ওখানে ঠাকুরকে স্নান করানো হয়। স্নান যাত্রার দিন যে স্নান যাত্রা হয় আষাঢ় শ্রাবণ মাসে, সেই তখন ওখানে স্নান করানো হয়। এই আরতি শুরু হলো। তোমরা যারা কাছে আছো তারা গিয়ে আরতি দেখতেই পারো। তোমরা এসে দেখে যেও, যারা কাছে আছো তারা অবশ্যই করে আসবে। 227 নম্বর যে বাস আছে
শিয়ালদা থেকে আসো তোমরা ওই বাসে করে শিয়ালদা লাইনের ওই দিকে এসে টিভিপুরে নেমে একেবারে কাছে। এখানে আমরা প্রসাদ কিনলাম। আর তোমরা যারা কুপনটা কালেক্ট করবে, আগের দিন থেকেও কালেক্ট করা যায়। আর 150 টাকা করে কুপন, তোমরা ওই 150 টাকা কুপন কালেক্ট দেখালে ওখানে তোমরা ভোগ মন্দিরে গিয়ে দারুণ সুন্দর ভোগ ওখানে পাওয়া যায়, তোমরা বসে খেতে পারবে, সারাদিন থাকতে পারবে, খুব ভালো লাগবে। তারপরে আমি এখানে আরতি করলাম। আর তোমাদেরকে বলি, ওইখানে যে দেখা হলো, ও কিন্তু টিভি সিরিয়াল করে এবং ওরা ওয়েব সিরিজ করেন। ওনার নাম পাপিয়া দে, তোমরা নিশ্চয়ই অনেক সিরিয়াল দেখো ওনার। আমরা এসে শেষ হয়ে গেল, দেখো আমরা ঘোরা হয়ে গেল। আমরা দেখতেই পেলে মন্দিরে কত সুন্দর, একেবারে পুরীর আদলে অনেক কিছু দেখতে পেলাম, দেখলাম, অনেক কিছু জানতে পারলাম। তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই করে তোমরা কমেন্টসে জানাবে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আবার বলছি। আর আমার যে ইনস্টাগ্রাম পেজটা যাচ্ছে তলায় দেখতে পাচ্ছ, ওটাকেও ফলো করে রেখো, আমি পরে ওখানেও ভিডিও দেব। তাহলে আসি, থ্যাংক ইউ।